হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনারা অনেকেই বাড়িতে রান্না করে থাকেন। সেটি হলো এঁচোড় চিংড়ি। তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক পরিমাণ মশলায় অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি রান্না করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমি এঁচোড় কেটে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানে এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য গরম জল হতে দেব। জল গরম হলে পরে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এবার 1 চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর হলুদ লবণ মিশিয়ে এঁচোড় 50 থেকে 60% সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে। এবার এঁচোড়গুলো জল থেকে ছেঁকে তুলে ফেলব। এবার একটি প্যানে তেল গরম হতে দেব। তেল গরম হলে পরে আগে থেকে কেটে রাখা 2টি বড় সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দেব। এবার আধা চা চামচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে আলুগুলো ভেজে নেব। যেহেতু আমি এঁচোড় মোটামুটি 60% সেদ্ধ করে নিয়েছি, তাই আলুও সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে ফেলব। এবার ওই তেলেই 250 গ্রামের মতো চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি আলু ভাজার পরে চিংড়ি মাছ ভাজছি, কারণ চিংড়ি মাছ থেকে যে জল বের হয় তাতে তেলটা নষ্ট হয়ে যেত, আলুটা ভালোভাবে ভাজা যেত না। এবার আমি আধা চা চামচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন মাছগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, তখন রসালো ভাবটা থাকে না। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই তেলেই সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এখন এঁচোড়গুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার প্যানে তেল গরম করে এতে 2টি শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এরপর 2টি তেজপাতা, 3টি এলাচ ও কয়েক টুকরা দারচিনি দিয়ে দেব। সামান্য সাদা জিরা ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা একটু ভেজে নেব। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দেব। এবার মশলাগুলোকে ভেজে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এবার 1 চা চামচ লবণ আর 3টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এখন সামান্য চিনি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন এর টেস্ট আরও বেড়ে যাবে। এবার কষানো মশলায় এঁচড়গুলো এবং আলুগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। নেড়েচেড়ে 2 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের এঁচড় চিংড়ি। আপনারাও আমার রেসিপি ফলো করলে 100% পারফেক্ট স্বাদের এঁচড় চিংড়ি রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।